الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المؤمنون الذين هم في صلاتهم خاشعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ফিলফার
ইসলামী যুব সংঘে মুন্সিবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মধ্যপ্রবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মেহেরবানি পূর্বক কোরআন এবং হাদিসের মাহফিলে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এই জন্য আমরা সবাই কলিমাতে শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা শুন, বান্দা যখন খুশি হয় একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের যত শূন্য স্থান আছে সবগুলো আল্লাহ নেকি দ্বারা বলে দেন, জুরহন সুবহান। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি সারা জিন্দেগি দৌড়ে দৌড়তে দৌড়তে সে ক্লান্ত হয়ে যাবে, তথাপি ওই গাছের ছায়া শেষ হবে না, যেরকম সুবহান। মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ বলতে রাজি আছেন, আরো রাজি আছেন তো ইনশাআল্লাহ। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে জিকরুল্লাহর মাহফিল হয়, কুরআন এবং হাদিসের আলোচনা করে, সেখানে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেন। সুবহান। মাহফিল শেষ হওয়ার আগে আগে ওরা আকাশের মধ্যে যায়। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা আসার কারণ কি? রবের আল্লাহ আসার কারণ হলো তোমার একজন বান্দা জিকরুল্লাহর মাহফিলে বসে আছে। আল্লাহ বলেন, এখানে কেন বসে আছে? এখানে কি সিঁড়ির ব্যবস্থা আছে? এগুলো না। আর আমি বিছানা আছে? এগুলো না। আমি সুতক আছে? এগুলো না। সেটি কি বাড়ি ঘর নাই? হ্যাঁ আছে। সুতক নাই? আছে। নাই? হ্যাঁ আছে। এরপরও এরা কেন মাহফিলে বসে আছে? বসে থাকার কারণ হলো এরা জান্নাতের আশা করে, যখন সুবহান। আল্লাহ বলেন, হ্যাঁ আমার বান্দারা কি আমার জান্নাত কোনদিন দেখছে? আপনারা দেখছেন? আরো যখন জাহান্নাম থেকে ভাড়া পায়, আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা আমার এই সমস্ত বান্দারা কি জাহান্নাম দেখছে? আরো যখন এরপরও জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা আমি যে সমস্ত বান্দারা আমার জান্নাত কোনদিন দেখে নাই, এরপরও জান্নাতের আশায় কান্নাকাটি করে, আমার জাহান্নামের ভয়াবহ শাস্তি কোনদিন দেখে নাই, এরপরও যারা জাহান্নামের ভয়ে কান্দে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। মাহফিলে বসতে পেরেছেন লোক না লাভ? আরো দায় রাখুন। অনেক আলোচনার দিকে চলে যায়। আমার আলোচ্য বিষয় হলো নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব এই বিষয়ে আপনাদের সামনে দুইটা আয়াত করা করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ওই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের পদের আমলের নিয়তে শোনার তৌফিক দান করে শোনেন। আমিন। তার গুণ অর্জন করতে হবে। যেরকম কয়টা? আরো ধরে এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাহর الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো প্রকৃত মুমিনের 7টা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো الذين هم في صلاتهم خاشعون। তারা যখন নামাজ পড়বে বিনয়ের সাথে নামাজ পড়বে, যখন সুবহানাল্লাহ। নামাজ যখন পড়বে তারা বিনয়ের সাথে নামাজ পড়বে। বিনয়ের সাথে নামাজ পড়ার ব্যাখ্যা কি বলার আগে আসুন, আমাদের সমাজের নামাজীদের অবস্থা বিভিন্ন ধরনের আছে।
যখন ঠিক না বেশি কোনো কোনো নামাজে আছে বাৎসরিক নামাজে যখন নাই 2 ঈদে 2 নামাজ পড়ে আর নামাজ পড়া তো আমার হয় না ঈদের দিন হালায় জমাতে কাদা বন্ধ হয়ে গেছে আরেক কিছু নামাজ আছে এটা মাসিক নামাজ হবে কি সবে বরাত সবে কদরাই সুবহানাল্লাহ ইমান ধরে মুসলিমদের জায়গা হয় না এমন কিছু নামাজ আমাদের সমাজে আছে কি নাই হয়তো হয় আরেক ধরনের নামাজ আছে সাপ্তাহিক নামাজ এটা শুধু জুম্মা বাদ দিন নামাজ ধরে আর বাকি দিন নামাজ ধরে না এমন মুসলমান আপনাদের এলাকায় নাই সাপ্তাহিক নামাজ এগুলো করে ফেলেও হয় না মেয়ে হয় না মান্যত করতে আল্লাহ এবছর ছেলে মেয়ে যদি হয় শাহজাদা বাবার নামে মান্যত করলাম শাহজাহান বাবার নামে মান্যত করলাম কোনো কিছু পূর্ণ হয় না এবছর মান্যত করলাম ছেলে মেয়ে হইলে আল্লাহ শয়তানের নামে একসাথে হবে যখন তার নামে শয়তান নাই এই বছর ঘটনা ক্রমে তার একটা ছেলে হইছে মান্যত পূর্ণ করবে 100 টাকা লাইয়া ঘুরে সমস্ত পৃথিবী পূর্ব শয়তান দেখি হওয়া যায় দেখা যায় খাওয়া যায় এক জায়গায় মাহফিল চলতেছে এদিকে হুজুর শয়তান শয়তানে খুঁজে হয় না কিন্তু শয়তানের থেকে আরো বড় শয়তান জোর হল ঠিক হয়েছে তো হুজুর বললেন যে ঠিক আছে আগের কাল তোমার দিন যে রূপে দেখা তোমার আমাদের শেষের রূপে আগে বাড়ি হবে এটাই শয়তান এটাকে দিয়ে দিও তোমার টাকা আচ্ছা ঠিক আছে জুমার দিন গেইতে দাঁড়াইছে সব আগে ঢুকতেছে যারা ইমাম মুয়াজ্জিন এরা শেষে ঢুকিয়ে না আগে কথা বুঝেন না আপনারা এরা শেষে ঢুকেন না আগে ঢুকেন মুসলিমরা আগে ঢুকেন উলামা যারা আগে ঢুকেন এইভাবে যারা আল্লাহওয়ালা এরা আগে ঢুকেন কিন্তু আমাদের একজন সরকারি কর্মকর্তা ওই লোকটা তারা শেষে ঢুকতেন ইমাম সাহেব সালাম ফিরেছে না রয়েছে লোকটা আগে বাই হয়ে আসলো এমনি লোকটা তোমার নামে 100 টাকা মানত করছিলাম তুমি রয়ে যাও তোমার এই পর্যন্ত সরকারি কর্মকর্তা হওয়ার পর থেকে এই পর্যন্ত আগে তোমার কেউ দেয় নাই তুমি ভুল করছো দিদা আল্লাহ মাস ধরে ভুলে দিলেই ঝগড়া লাগবে ধরে না দাও বলে না ভাই তোমার নামে মান্য করছি তোমার নামে দিই আমার নামে মানুষ আমার নামে দেখা থাকি দেখাটা হলো আমার ছেলে হয় না মেয়ে হয় না বলে তাহলে তুমি মান্য করছিলাম 6 টাকার নামে 100 টাকা দিতাম 6 টাকার নামে 100 টাকা দিলে 6 টাকা দিতাম আমার মধ্যে সরকারের কিয়ামত হইতো যেরকম ঠিক হয়েছে না হুজুরকে ফতোয়া জিজ্ঞেস করেছিলাম হুজুর বলছে যে আমাদের শেষের রূপে আগে বাড়ি হবে ওটাই শয়তান আমি মনে করলাম আজকে দেখা যাবে আজকে শেষে আপনি ঢুকছেন আগে বাড়ি হয়েছেন আমি বললাম আপনি শয়তান এই কারণে আপনার নামে 100 টাকা দিলাম এবং কিন্তু লোক আমাদের সমাজে আছে কি নাই আরো আরো কিছু নামাজি আছে হাত মেলা নামাজি না এখন তো নামাজি কদর নামাজ করে জিজ্ঞেস করো ভাই কদর নামাজ কেন হলো বাকি নামাজ কেন নামাজ ফিরে দিচ্ছে নাকি বলে না কদর নামাজ করার কারণ হলো কদর নামাজের হাত কমে ওই কদর নামাজ করি কদর নামাজ হয় হাত কিন্তু ছোটবেলা অনেক শিখতে যান যেমন বেশি বর্তা পারে না এর বড় 10-12 রাখাত করে কে বলে আপনাদের এলাকায় কদর নামাজ 10-12 রাখা আর ওগুলো হয় তাহলে বুঝে যায় আমাদের নামাজের মধ্যে বিভিন্ন স্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের বিভিন্ন স্তর রাখতে হবে না প্রকৃত মুমিন যদি হইতে হয় খাঁটি মুমিন যদি হইতে হয় তাহলে 5 বেলা নামাজে হয়ে যেতে হবে গ্রহণ ঠিক না বেশি আরো জোরে হল সবাই মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ দেখে لا إله إلا الله لا إله إلا الله كده لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تبارك বাইরা আল্লাহ বলছেন আমার সমস্ত আয়াত থেকে বলবেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজ পড়বে খুশু খুশুর সাথে বিনয়ের সাথে যারা নামাজ পড়বে
বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। যখন ঠিক নবে ঠিক কি মানে বলে মেরাজ যেমন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মেরাজে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন। আল্লাহর নবী বলেন যারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সেই বান্দার সাথে কথা বলতে শুরু করেন। গ্রহণ সুবহান। ঠিক আমরা যখন সুরা নামাজে যখন দাঁড়াই তাকবীরে তাহরিমা বাদিয়া সারা বলি আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ রাব্বিল আলামিন। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বলেন তামাম পৃথিবীর লালনকারী পালন করেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। তখন নামাজি বান্দার জবাব দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা আমার বান্দারা আমার প্রশংসা করতেছে আমি জানি আবিদি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন বলে আল্লাহ বলেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তখন বলেন আমি জানি আপনি আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ বান্দা যখন বলে আর রহমানুর রহিম আল্লাহ তখন বলে আসসালামু আলাইহি আমার বান্দা আমার গুণগান করতেছে। বান্দা যখন বলে আর রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে আমার বান্দা আমার সকল ধরনের প্রশংসা করে আমার বান্দারা আমার গুণগান করতেছে। আমি আল্লাহ যে রহমান আমি আল্লাহ যে রহিম এই কারণে আমার বান্দারা আমার গুণগান করতেছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তখন বলে মাঝখানে আসি আমার বান্দা আমাকে সম্মান দিচ্ছে আমাকে মর্যাদা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার প্রতিটি প্রশ্নের জবাব দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমার গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমার কাছে কি চাও? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও আমাদেরকে তুমি জান্নাতের পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা শুনে রাখো পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়তে পারো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জান্নাতের পথ দেখাইয়া দেব। এইবার বান্দা নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ বলেন প্রতিটি আয়াতের জবাব করেন আল্লাহ দিতে থাকেন। যখন সুবহান। আয়াত হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লিল্লাহিল হামদ যার জন্য বান্দা সকল প্রশংসা। বান্দা বলে লিল্লাহ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ প্রশ্ন করেন মালিল্লাহ আল্লাহ কে রে বান্দা আমি তো চিনি না। এবার দেখা যায় বান্দা বলে আল্লাহ বলেন তিনি আর রহমান রহমান যিনি তিনি করেন আল্লাহ। এবার আল্লাহ প্রশ্ন করেন মালিক রহমান রহমান কে বান্দা আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তখন বলে আর রহিম রহিম যিনি তিনি করেন রহমান।
উত্তীর্ণ করিয়া দেই, রিজিক বাড়াইয়া দেওয়ার দায়িত্ব দেই আমি আল্লাহ, রিজিক কমাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার মানুষের প্রকৃতপক্ষে যদি আমার গোলামি আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তোমাদের অভাব অনটন দূর করে দেব। এক নম্বরে 5 বেলা নামাজ পড়ায় আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দেব। যখন সুবহান। 2 নম্বর হলো ওয়াদাবুল কবর। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব আল্লাহ দূর করে দিবেন। আল্লাহর নবী রাসূল রাহমাতুল আলাইহি বলেছেন, কিয়ামতের প্রতি ময়দানে প্রত্যেকটা মানুষ যাওয়ার আগে মরতে হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। দুটো ইমান